তাদের নিয়ে সঙ্গে করে এখন রাস্তা চলা, অনুষ্ঠানে ডাকা, কথা বলা, এটাও বোধহয় একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে। অর্থাৎ মানুষ সহজভাবে তাদেরকে নিতে পারছে, এটা ব্যক্তিগতভাবে। আমি তো ছাত্র রাজনীতি থেকে এখানে আসছি, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কিন্তু এই গণঅভ্যুত্থানের উত্থান বা বহিঃপ্রকাশ। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই যে মব কালচারের কথা বললেন, রাজনীতিতে মব কালচারটা কি ধ্বংসাত্মক একটি ঘটনা। আপনি ভিন্ন মতকে কোনোভাবে অ্যাকসেপ্ট করছেন না। আর ভিন্ন মতকে আপনি অ্যাকসেপ্ট করা না করা মানে হচ্ছে আপনি গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করছেন না। আর গণতন্ত্রকে অ্যাকসেপ্ট না করলে আপনি স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছেন। স্বৈরতন্ত্রের দিকে যদি যান তাহলে আপনি তো গণতন্ত্রের যে মহান ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকে আপনি পিছনে হাঁটা শুরু করছেন। তো তারা কলঙ্কিত করছে গণঅভ্যুত্থানকে। মানে এটা বলে এই মবতন্ত্র কিন্তু কখনো কখনো এমনভাবে ভয়ঙ্করভাবে মানে প্রকাশ পাচ্ছে, এটা চলে গেছে তো যায় নাই, বরঞ্চ সব কিছু স্থবির করে দিচ্ছে, আতঙ্কগ্রস্ত করে দিচ্ছে। এই স্থবিরতার কারণেই কি অসহিষ্ণুতা, যেটা আমি শুরুতে বলছি? স্থবিরতা, অসহিষ্ণুতা তো অবশ্যই স্থবিরতার কারণে আসবে। ব্যবসা বাণিজ্য, এখন একটা অফিস খোলার আগে সে 7 বার চিন্তা করবে ব্যবসায় ইনভেস্ট করবে, তাই তো? একটা অফিস খুলবে, বসবে, 7 বার চিন্তা করবে আমি বসতে পারবো কিনা।